হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মৌ। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এএনএম জিএনএম এক্সামের জন্য আমি কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময়কে নির্দেশ করে? অপশান এ 85.5 ডিগ্রি পূর্ব, অপশান বি 86.5 ডিগ্রি পূর্ব, অপশান সি 84.5 ডিগ্রি পূর্ব, অপশান ডি আছে 82.5 ডিগ্রি পূর্ব। তো কোন দ্রাঘিমা রেখা ভারতীয় প্রমাণ সময় সেটাকে নির্দেশ করে? এখানে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো অপশান ডি 82.5 ডিগ্রি পূর্ব। নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো কোথায় অবস্থিত? এর অ্যান্সার কোনটি হবে? তো অপশান এতে আছে হায়দ্রাবাদ, অপশান বি আছে মুম্বাই, অপশান সি আছে বেঙ্গালুরু, অপশান ডিতে আছে আহমেদাবাদ। তো ইসরো কোথায় অবস্থিত, এর আনসার কিন্তু এখানে হয়ে যাবে বেঙ্গালুরু। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে, বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর কোনটি? অপশান এ এক্সোস্ফিয়ার, অপশান ডি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি ট্রপোস্ফিয়ার আছে, অপশান ডি আছে আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অ্যান্সার কোনটি হবে? তো এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব অপশান এ এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের যে স্তরটি রয়েছে সেটি এক্সোস্ফিয়ার। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? অপশান এ কলকাতা, অপশান বি মুম্বাই, অপশান সি হলদিয়া, অপশান ডি আছে কান্ডালা। ভারতের বৃহত্তম বন্দর কোনটি বলেছে? ওই অ্যান্সার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এর অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান বি মুম্বাই। ভারতের বৃহত্তম বন্দর মুম্বাইয়ে অবস্থিত। বি হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন, হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায়? অপশান এ 70 বছর, অপশান বি 74 বছর, অপশান সি আছে 76 বছর, অপশান ডি আছে 78 বছর। তো হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায়? এর অ্যান্সার কোনটি হবে? এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান সি 76 বছর। 76 বছর পর দেখা যায় হ্যালির ধূমকেতু। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক 6 নম্বর কোয়েশ্চেন, মারিয়ানা খাত অবস্থিত কোথায়? অপশান এ আটলান্টিক মহাসাগর, অপশান বি প্রশান্ত মহাসাগর, অপশান সি ভারত মহাসাগর, অপশান ডি আছে আর্কটিক মহাসাগর। তো মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত? এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান বি প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত। বি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন, লিগনাইট কোন ধরনের পাথর? অপশান এ চুনা পাথর, অপশান বি কয়লা, অপশান সি আকরিক, অপশান ডি তামা। তো লিগনাইট কোন ধরনের পাথর? অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান বি কয়লা। লিগনাইট কয়লা জাতীয় পাথর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, কোন রাজ্যকে ভারতের ধানের গোলা বলা হয়? অপশান এ তামিলনাড়ু, অপশান বি বিহার, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি আছে কর্ণাটক। তো কোন রাজ্যকে ভারতের ধানের গোলা বলা হয়ে থাকে? কী হবে এর অ্যান্সার? তো এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান সি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভারতের ধানের গোলা বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই চলো, বেলে পাথর কোন ধরনের শিলা? অপশান এ আগ্নেয় শিলা, অপশান বি পাললিক শিলা, অপশান সি রূপান্তরিত শিলা, অপশান ডি আছে ক্ষয়জাত শিলা। তো বেলে পাথর কোন ধরনের শিলা বলেছে, এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো অপশান বি পাললিক শিলা। বেলে পাথর পাললিক শিলা। দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কী আছে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? অপশান এ জাহাজ তৈরি কারখানা, অপশান বি স্টিল প্লান্ট, অপশান সি তৈলক্ষেত্র, অপশান ডি লোকোমোটিভ শিল্প। তো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অ্যান্সার কোনটি হবে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা কিন্তু এখানে আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান ডি লোকোমোটিভ শিল্প। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন আমাদের, ভারতীয় রেলওয়েকে কটি অঞ্চলে ভাগ করা হয়েছে? অপশান এ 6টি, অপশান বি 8টি, অপশান সি 12টি, অপশান ডি আছে 16টি। তো ভারতীয় রেলওয়েকে কটি অঞ্চলে ভাগ করা হয়েছে, এর অ্যান্সার কোনটি হবে? এর অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান ডি 16টি। ভারতীয় রেলওয়েকে 16টি অঞ্চলে ভাগ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক আমাদের, ভারতের বৃহত্তম বদ্বীপ হলো? অপশান এ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অপশান বি সিন্ধু নদীর বদ্বীপ,
অপশান সি মহানদীর বদ্বীপ, অপশান ডি আছে গোদাবরী নদীর বদ্বীপ। তো ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো অপশান এ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ভারতের বৃহত্তম বদ্বীপ, অপশান এ এখানে। তারপর বলেছে হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উড়িষ্যা, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি পাঞ্জাব। কোনটি হবে এখানে আমাদের অ্যান্সার? এখানে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব অপশান বি উড়িষ্যা। উড়িষ্যায় অবস্থিত হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প। নেক্সট কোশ্চেন, কোন নদীর তীরে অবস্থিত ভাকরা নাঙাল প্রকল্প? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এর অ্যান্সার অপশানে আছে অপশান এ কোশি নদী, অপশান বি বিপাশা নদী, অপশান সি আছে শতদ্রু নদী, অপশান ডি বিতস্তা নদী। তো কোন নদীর তীরে অবস্থিত ভাকরা নাঙাল প্রকল্প? এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান সি শতদ্রু নদী। শতদ্রু নদীর তীরে অবস্থিত ভাকরা নাঙাল প্রকল্প। অপশান 15 নম্বর কোয়েশ্চেন, মিনা উপজাতি কোন রাজ্যে বসবাস করে? অপশান এ রাজস্থান, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি কেরালা, অপশান ডি আছে ঝাড়খণ্ড। মিনা উপজাতি কোন রাজ্যে বসবাস করে? অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব অপশান এ রাজস্থান। মিনা উপজাতি রাজস্থানে বসবাস করে বা রাজস্থানে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? অপশান এ দক্ষিণ আফ্রিকা, অপশান বি আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান সি ভেনেজুয়েলা, অপশান ডি রাশিয়া। অ্যাঞ্জেল জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর অ্যান্সার কোনটি হবে অবশ্যই জানাবে কমেন্টে। তো এখান থেকে আমরা আমাদের অ্যান্সার কিন্তু নিয়ে নেব অপশান সি ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত। নেক্সট কোয়েশ্চেন আমাদের, মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে অবস্থিত? অপশান এ আফ্রিকা মহাদেশ, অপশান বি উত্তর আমেরিকা, অপশান সি এশিয়া মহাদেশ, অপশান ডি ইউরোপ। বলছে মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে অবস্থিত? খুবই সহজ প্রশ্ন, এর অ্যান্সার এখান থেকে আমরা পেয়ে যাব অপশান সি এশিয়া মহাদেশে অবস্থিত মাউন্ট এভারেস্ট। নেক্সট কোয়েশ্চেন, মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি মেসোস্ফিয়ার, অপশান সি এক্সোস্ফিয়ার, অপশান ডি আইনোস্ফিয়ার। মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি কোনটি হবে এখানে? তো এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান ডি আইনোস্ফিয়ার। মেরু যদি দেখা যায় আইনোস্ফিয়ারে। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কাকে? অপশান এ বৃহস্পতি গ্রহ, অপশান বি শুক্র গ্রহ, অপশান সি মঙ্গল গ্রহ, অপশান ডি টাইটান গ্রহ। তো পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে এখানে আমাদের অপশান কোনটি হবে অ্যান্সার? এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান বি শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। চলো দেখে না যে লাস্ট কোয়েশ্চেন আমাদের, সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? অপশান এ বিক্রমাদিত্য, অপশান বি অশোক, অপশান সি ধর্মপাল, অপশান ডি আছে বিম্বিসার। তো সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন, এর অ্যান্সার কোনটি হবে? এর অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব অপশান বি অশোক। অশোক নির্মাণ করেন সারনাথ স্তম্ভ। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।